अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहन्नासु उअ्बुदू रब्बकुमुल्लज़ी खलक़कुम वल्लज़ीन मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। अल्लज़ी जअल लकुमुल अर्ज़ फ़िराशं वस्समाअ बिनाअ वअंज़ल मिनस समाइ माअन फ़अख़रज बिही मिनस समराति रिज़क़न लकुम फ़ला तजअलू लिल्लाहि अंदादन वअंतुम तअलमून। वइन कुन्तुम फ़ी रैबिन मिम्मा नज़्ज़लना अला अब्दिना फ़अतू बिसूरतिन मिन मिस्लिही वदू शुहदाअकुम मिन दूनिल्लाहि इन कुन्तुम सादिक़ीन। क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी मौज़िइन आख़र फ़अम्मा मन ताब व आमन व अमलन सालिहन फ़असा अन यकूना मिनल मुफ़्लिहीन। क़ाल अन्नबी सल्लल्लाहु तआला अलैहि व आलिहि व सल्लम मन साम रमज़ान ईमानन व इह्तिसाबन गुफ़िर लहु मा तक़द्दम मिन ज़ंबिही व मन क़ाम रमज़ान ईमानन व इह्तिसाबन गुफ़िर लहु मा तक़द्दम मिन ज़ंबिही व मन क़ाम लैलतल क़द्रि ईमानन व इह्तिसाबन गुफ़िर लहु मा तक़द्दम मिन ज़ंबिही औ क़ाम क़ाल अलैहि सल्लतु वस्सलाम। যাবতীয় প্রশংসা স্তব স্তুতি মহান প্রভু রব্বুল আলামিনের উদ্দেশ্যে। অতঃপর তিনার প্রেরিত নবী ও রাসূল সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলব আমিন। জুমার খুতবা অতি সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের উপরে রহম করেছেন
তাদেরকেই রমজান মাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন। বহু মানুষ রমজান মাস পর্যন্ত পৌঁছতে পারেনি, তারা কবরে চলে গেছে। কিন্তু আমরা রমজান মাসের সম্মান এবং রমজান মাসের ইবাদত বজায় করে রাখার মতো সুযোগ লাভ করতে পেরেছি। তার জন্য প্রথমত আমরা কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মাস কত যে মর্যাদার মাস, কত দিক থেকে আল্লাহ তাআলা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন যাতে করে আমাদের গুনাহগুলো মাফ হয় আর আমরা অল্প আমলের মাধ্যমে বেশি নেকি অর্জন করে আমরা জান্নাত লাভ করতে পারি। আপনাদের সামনে হাদিস পড়েছি, বুখারী মুসলিম মিসকাতের মধ্য থেকে হাদিসটা তুলে নিয়ে এসেছি। আমার নোটের মধ্যে আজকের খুতবায় এই হাদিসটা অবশ্যই আছে। তো বেশি কথা না বলে, যেহেতু অনেকটি কথা বলার আমি চেষ্টা করব, তার জন্য আমি এগিয়ে যাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যে লোকগুলো রমজান মাস পেল আর এই রমজান মাসের দিনের বেলায় সিয়াম সাধনা করলো, যারা রোজা পালন করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শর্ত দিলেন। ঈমানাও, তাদের ঈমান যদি অটল থাকে, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে আমি সম্পূর্ণ বিশ্বাস রাখলাম, রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন আমি উঠব, এই রমজানের রোজার নেকি আমি যেন অর্জন করতে পারি, এই অদম্য বিশ্বাস নিয়ে, ওয়া ইহতিসাবান, এবং মনে বড় আশা নিয়ে, খালেস অন্তরে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নিয়ে যারা রমজান মাসে রোজা পালন করলো, কত নেকি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তার নেকির কথা আল্লাহর রাসূল উল্লেখ করলেন না, বরং আল্লাহ তাআলা উদ্দেশ্যটা বর্ণনা করলেন। যেহেতু রমজান মাসের উদ্দেশ্য আপনার নেকি অর্জন করা নয়, রমজান মাসের উদ্দেশ্য আপনার বড় বড় ইবাদত করা নয়, বরং রমজান মাসের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যতগুলো জীবনের গুনাহ আছে ওই গুনাহগুলোকে নষ্ট করে দেওয়া, ওই গুনাহগুলোকে ভস্মীভূত করে দেওয়া, ওই সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া, এটাই রমজান মাসের উদ্দেশ্য। যার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বললেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওই লোকটা রমজান মাসে পরিপূর্ণ ঈমান নিয়ে, নেকির আশা নিয়ে, সওয়াবের আশায়, জান্নাত পাওয়ার আশা নিয়ে রোজা পালন করেছে, তার জীবনে যতগুলো সাগিরা কাবিরা জাহেরা বাতেনা যত রকমের গুনাহ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সমস্ত রকমের গুনাহ ক্ষমা করা হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যে লোকগুলো রমজান মাসের তাহাজ্জুদের নামাজ গভীর রাতে হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকি অর্জনের সুযোগ করে দিলেন, এশার নামাজের সঙ্গে মিলিয়ে দিলেন এবং বললেন, এই রমজান মাসে রাতের বেলায় যে
যেই লোকগুলো তারাবির নামাজ আদায় করলো কত নেকি হবে? আল্লাহ রসুল বললেন না, যেহেতু উদ্দেশ্য গুনাহ ক্ষমা করার, যার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তার ঈমান যদি পরিপূর্ণ থাকে, ইখলাসের সহিত ইবাদত পালন করে, আর তার যদি হাসরের ময়দানে এর নেকি নিয়ে আমি জান্নাত যাব, আমার যেন জীবনে গুনাহ না থাকে, এই উদ্দেশ্য নিয়ে যারা তারাবির নামাজ আদায় করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি লাভ হবে? গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তার 60 বছর 70 বছর জীবনের যতগুলো সাগিরা কাবিরা জাহেরা বাতেনা যত প্রকারের গুনাহ আছে, আল্লাহর রহমতে ক্ষমা করা হবে। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদরের একটি রাত্রি আছে, ওই একটা রাত্রে ইবাদতে যে ব্যক্তি নিজেকে আত্মনিয়োগ করে দিল এবং নিজের সমস্ত সময় তাকে আল্লাহর ইবাদতের কাজে কাটিয়ে দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমানাও ওয়া ইহতিসাবান। তার নেকির উদ্দেশ্য যদি সঠিক থাকে, তার অদম্য ঈমান নিয়ে যদি সে পালন করে থাকে, কি লাভ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তার অতীত জীবনের 60 বছর 70 বছরের জিন্দেগিতে তার সাগিরা কাবিরা জাহেরা বাতেনা যত প্রকারের গুনাহ আছে, আল্লাহর রহমতে ক্ষমা করা হবে। এই হাদিসে রমজান মাসের উল্লেখযোগ্য 3টি মর্যাদার কথা পাওয়া গেল। প্রথম নম্বরে, রমজান মাসে আপনি দিনের বেলায় আপনি রোজা পালন করেছেন, রাতের বেলায় তারাবির নামাজ আদায় করেছেন, রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদরের রাত্রিতে আপনি ইবাদত করেছেন। এই 3টার মর্যাদা বলতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার উল্লেখ করলেন, আর 3 বার বললেন তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। রমজান মাসের উদ্দেশ্য এটাই, আপনি কতটি নেকি সংগ্রহ করবেন এটা নয়। রমজান মাসের উদ্দেশ্য হচ্ছে গুনাহ থেকে আপনি কতটা বাঁচলেন, এটা উদ্দেশ্য। আমরা অনেকে মনে করি এটা মনে হয় নেকির মাস, আর নেকির মাস আপনার নেকি সংগ্রহ না হলে আপনি জান্নাত যেতে পারবেন না। কিন্তু মেন হচ্ছে গুনাহ থেকে বাঁচাটা। আপনি গুনাহ থেকে যদি না বাঁচতে পারেন, আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। আপনি নামাজে পড়ে চলে গেলেন, শিরকও করে চলে গেলেন, নামাজে পড়ে গেলেন, বেদাতও করে চলে গেলেন, নামাজে পড়ে গেলেন, আপনি জেনা ব্যভিচার গুনাহ যা কিছু সব আপনি করেই চলে গেলেন। কিয়ামতের ময়দানে দেখা যাবে আপনার ঝোলাতে কিছু নেই। এই জন্য গুনাহ থেকে বাঁচার মাস এটা। এই জন্য রমজান শব্দটার অর্থই হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। আপনার যত গুনাহ ছিল এই মাসে আপনি সমস্ত গুনাহকে পুড়িয়ে ভস্মীভূত করে দিবেন। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। যেই লোকগুলো মুত্তাকি হয়ে যাবে, সেই লোকগুলো হাসরের ময়দানে জান্নাত লাভ করবে, সফলতার জীবন লাভ করবে। মুত্তাকি কাকে বলে এর আগে আমি বলেছিলাম। আপনি নামাজ পড়ে নিলেন, আপনি মুত্তাকি নয়। আপনি রোজা করে নিলেন, আপনি মুত্তাকি নয়। আপনি হজ করে নিলেন, আপনি মুত্তাকি নয়। আপনি যাকাত দিয়ে দিলেন, আপনি মুত্তাকি নয়। আপনার মন চাইছে ব্যভিচারের দিকে, আপনি ব্যভিচার থেকে দূরে থাকলেন। আপনার মন চাইছে মদ পান করতে, আপনি মদ থেকে দূরে থাকলেন। আপনার মন চাইছে গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে মজা করব, আপনি সেখান থেকে আপনি দূরে থাকলেন। আপনার মন যতগুলো খারাপ কাজের দিকে চাইছে,
আপনি ওই সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকলেন। আল্লাহ তাআলা বললেন ওই লোকগুলো মুত্তাকি, আর যেই লোকগুলো মুত্তাকি হয়ে যাবে সেই লোকগুলোই সফলতার জীবন লাভ করবে। আর সেটাই এখানে বলা। আপনি রমজান মাসে রোজা যখন করবেন তখন আল্লাহ তাআলা আপনার মুখে লাগাম দিয়ে দিলেন। মুখের দ্বারা মানুষ কত রকমের পাপ করে, মুখের দ্বারা মানুষ ঝগড়া করে, মুখের দ্বারা মিথ্যা কথা বলে, মুখের দ্বারা মানুষ হারাম খাদ্য খায়, মুখের দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন যন্ত্র মুখকে তৈরি করেছেন, মুখের দ্বারা মানুষের কাছে আপনি ভালো হতে পারবেন, মুখের দ্বারা আপনি মানুষের কাছে খারাপ হতে পারবেন। মুখের মধ্যে মিষ্টতা যদি থাকে আপনি আল্লাহর কাছে ভালো হবেন, আপনি মানুষের কাছে ভালো হবেন, আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে আপনি ভালো থাকবেন। আর আপনার মুখে যদি তিক্ততা থাকে আল্লাহর কাছে আপনি খারাপ হয়ে যাবেন, আপনি মানুষের কাছে খারাপ হয়ে যাবেন, বন্ধুর কাছে খারাপ হয়ে যাবেন, আত্মীয় স্বজন মা বাপ কেউ আপনাকে ভালো বলবে না। তাহলে মুখটাকে কন্ট্রোল করার জন্য খাদ্যের লাগাম দিলেন। শুধু খাবার থেকে বেঁচে থাকলেন এটাই নয়, মুখের দ্বারা যতগুলো খারাপ জিনিস আছে সেটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় নম্বর, মানুষ গুনাহ করে আর একটা জিনিসের দ্বারা। মুখের ভিতরে যেমন একটা যন্ত্র আছে জিহ্বা, জিহ্বার দ্বারা যেমন গুনাহ হয়, তেমনি আর একটা যন্ত্র আছে যেটা দুই পায়ের মাঝখানে আপনার গোপনাঙ্গে রয়েছে। সেই গোপনাঙ্গের দ্বারা মানুষ দুনিয়ার ব্যভিচার করে, দুনিয়ার গুনাহ করে, বলাৎকার করে, আরো বিভিন্ন রকমের অপকর্ম করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানেও লাগাম দিয়ে দিলেন। তুমি রমজান মাসে তুমি যেমন ভাবে তোমার ইজ্জতকে, তোমার শরমগাহকে হেফাজত করেছো, এইভাবে তুমি তোমার জীবন চালিয়ে নাও, তুমি মুত্তাকি হয়ে যাবে। আমি রমজান মাসে তোমার মুখের ট্রেনিং দিয়ে দিলাম, আমি রমজান মাসে তোমার গোপনাঙ্গের আমি প্রশিক্ষণ দিয়ে দিলাম, তুমি ওইভাবে তোমার জীবন যাপন করে নাও, বাকি 11টা মাস কাটিয়ে নাও, তুমি মুত্তাকি হয়ে যাবে। আর মুত্তাকি হয়ে গেলে কি লাভ হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে কিছু মানুষ তাদের নেকি নিয়ে হাজির হবে। তাদের হজ করার নেকি আছে, নামাজ পড়ার নেকি আছে, তাদের যাকাত দেওয়ার গুনাহ নেকি আছে, তাদের দান ধ্যানের নেকি আছে, হাজারো রকমের নেকি নিয়ে হাসরের ময়দানে হাজির হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত লোকদের দিকে আঙ্গুল ইশারা করে বলবেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা। আজকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার মতো আমার মতো লোককে আঙ্গুলে ইশারা করে বলে দিলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা, এই জান্নাত তোমাদের জন্য তৈরি করা হয়েছে, সুতরাং তোমরা এই জান্নাতের মধ্যে ওই সমস্ত লোকেরা চলে যাও, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। ওই সমস্ত লোকগুলো এই জান্নাতে প্রবিষ্ট হও, প্রবেশ করো, যেই লোকগুলো দুনিয়ার জীবনে ইবাদত করা কালে, ইবাদত করার সময় কোনো রকমের অহংকার করেনি, যেই সমস্ত লোকগুলো তাদের অন্তরে অহমিকা রাখেনি, পরিষ্কার ইখলাস নিয়ে খালেস দিলে ইবাদত সম্পাদন করেছে। কেউ ইবাদত করে অহংকার করে, কেউ ইবাদত না করে অহংকার করে। বহুত লোক বলে, আমি 13 বছর বয়স তখন থেকে নামাজ ধরেছি, আমার বয়স এখন 63 বছর হয়ে গেল,
কোনোদিন আমি নামাজ ছাড়িনি। কত মানুষ বলে আমি 8 বছর বয়স থেকে রোজা ধরেছি, তারপরে আমি কোনোদিন রোজা ছাড়িনি। অনেক মানুষ বলে বিহাই যখন বাড়ি এসেছে তা হয়ে এসেছে, তখন মসজিদের দিকে নামাজ পড়তে নিয়ে এসে নামাজ যখন পড়া হয়ে গেল তখন বলছে তাহই সাহেব, বিহাই সাহেব বলেন তো মসজিদটা কেমন লাগছে? ভালোই তো, রং তো আমি করে দিয়েছি। এইটা কহিবার লেগে ওকে বলছে বিহাই বলেন তো মসজিদটা কেমন লাগছে? 400 বস্তা সিমেন্ট আমি দিয়েছি। তো কেউ ইবাদত করে অহংকার করে, আবার কেউ ইবাদত না করে অহংকার করে, বলছে আমি নামাজ পড়ি না, রোজা করি না, আমি কোনো ভালো কাজ জীবনে করি না। অথচ আল্লাহ আমাকে কত ভালোবাসে, আমার বাড়ির আগে দিকে 4টা গাড়ি লেগে আছে। তুমি যে এতদিন ধরে নামাজ পড়ছো, তোমার বাড়ির আগে দিকে গাড়ি কই? তোমার চাইতে তো আল্লাহ আমাকে ভালোবাসে না। এটা এক ধরনের অহংকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যারা ইবাদত পালন করেছে আর দুনিয়ার জীবনে কোনোদিন অহংকার প্রকাশ করেনি, তার ইবাদত করার কারণে লোকের কাছে ঢাক ঢোল পিটেনি, লোকের কাছে বলে বেড়ায়নি, নিজে আল্লাহর কাছে অবনত চিত্তে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করেছে, চোখের পানি ফেলেছে। রব্বুল আলামিন, আমি রাতের অন্ধকারে তোমার কাছে আমি প্রার্থনা জানাই। আমি মসজিদে নামাজ পড়েছি, লোকে দেখেছে। আমি রমজান মাসে রোজা করেছি, লোকে দেখেছে। আমি দান ধ্যান করেছি, লোকে দেখেছে। এর কারণে আমার অন্তরে তুমি কোনো সময় অহংকার দিও না, আমার মনের ভেতরে কোনো সময় অহমিকা দিও না, আমি যেন অহংকারী হয়ে কিয়ামতের ময়দানে না উঠি। রব্বুল আলামিন, তোমার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। ওয়ালা ফাসাদা, আর দুনিয়ার জীবনে ইবাদত করতে গিয়ে কোন রকমের ফাসাদ সৃষ্টি করেনি, কোন রকমের ফাসাদ সৃষ্টি করেনি। এইভাবে যারা ইবাদত সম্পাদন করেছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর এমন পরিণতি ওই সমস্ত লোকদের জন্য, এমন পুরস্কার ওই সমস্ত লোকদের জন্য, লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা দুনিয়ার জীবনে গুনাহ থেকে বেঁচে, হাজারো রকমের পাপ থেকে বেঁচে সামান্যতম নেকি নিয়ে হাসরের ময়দানে হাজির হবে, ওই লোকগুলোই জান্নাতবাসী হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। হাসরের ময়দানে যে সমস্ত লোকগুলো সামান্যতম নেকি নিয়ে হাজির হয়েছে, তাদের গাড়ি গাড়ি নেকি নেই, তাদের গোডাউন ভর্তি নেকি নেই, তাদের নেকি অল্প পরিমাণে আছে, কিন্তু গুনাহ থেকে বেঁচে রয়েছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের নেকিগুলো ওজন করবেন। একদিকে তাদের নেকিকে চাপানো হবে, বিপরীত পাল্লাতে তাদের গুনাহকে চাপানো হবে। যেহেতু তাদের গুনাহর পরিমাণ কম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাদের ওজন করার পরে যে জান্নাত নির্ধারিত হবে, আল্লাহ তাআলা বলছেন ফালাহু খায়রুম মিনহা। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যখন ঢুকিয়ে দিবেন, তখন দেখবে অনেক বড় বড় নেয়ামত তার জন্য নির্ধারিত হয়ে আছে, সেইগুলো ভোগ করতে থাকবে আর বলবে রব্বুল আলামিন, আমি জানি না এত বড় জান্নাত আমি পাবো, আমি জানি না আমার এত নিয়ামত থাকবে, এত বড় জান্নাত আমি কেমন করে পেয়ে গেলাম, এত নিয়ামত আমি জান্নাতের ভিতরে কেমন করে পেয়ে গেলাম। আমাকে তো বলেনি কোনো আলেম যে এত নিয়ামত পাবো আমি, তাহলে পেলাম কি করে?
আল্লাহ তাআলা বলছেন খায়রুম মিনহা, তার ওজন করার পরে যতটুকু জান্নাত পাওয়ার কথা ছিল, যতটা তার জান্নাতের নেয়ামত পাওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা বলছেন তার চাইতে উত্তম জান্নাত আমি তাকে দিব, তার চাইতে উত্তম নেয়ামত আমি তাকে দিব। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার বিপরীত দিকে বলছেন ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজিয়াল্লাযীনা আমিলু সাইয়্যাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কিয়ামতের ময়দানে মানুষ যখন গুনাহ নিয়ে হাজির হবে, তাদের গুনার পরিমাণ যতটা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাদের যখন গুনার প্রতিদান আমি দিব, আল্লাহ তাআলা বলছেন ইল্লা মা কানু ইয়ামালুন, যেই পরিমাণ সে আমল করেছে তত পরিমাণই তাকে দেওয়া হবে, না তার বেশি করা হবে না কম করা হবে। যখন জান্নাতে নেকির বদলা দিবেন তখন বেশি পরিমাণে দিবেন, আর যখন জাহান্নামে দেওয়া হবে তখন ওই লোকটাকে যত পরিমাণে তার গুনাহ আযাব হওয়ার কথা ছিল ততটুকুই দেওয়া হবে, তার কম বেশি করা হবে না। নেকির বেলায় দেওয়া হলো বেশি, আর গুনার বেলায় কিন্তু বেশি দেওয়া হলো না, কম দেওয়া হলো না। যতটা নির্ধারিত হবে তার গুনার পরিমাণ আযাব ততটাই দেওয়া হবে। তাহলে আল্লাহ তাআলা বান্দার পক্ষে পেশ টানলেন যে তোমার নিয়ামত যতটা দেওয়ার কথা আমি বেশি দিব, কিন্তু গুনার বেলায় আল্লাহ তাআলা বললেন না যে তোমাকে বেশি আযাব দেওয়া হবে, না বেশি দেওয়া হবে। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবসময় চান যে বান্দা যেন গুনাহ থেকে বেঁচে জাহান্নাম থেকে বেঁচে যায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটা বলেছেন যে গুনাহ থেকে বেঁচে যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। আর কিছু যদি আমি তার আমলের ভিতরে সুযোগ পাই তাহলে তার নেকিকে বৃদ্ধি করে আমি তাকে বড় জান্নাত দিয়ে দেব। কিভাবে আপনাকে বাড়াতে হবে এর সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দিয়েছেন। একটা মানুষ সারা জীবন ধরে গুনাহ করেছে, তার ব্যভিচারের গুনাহ আছে, তার মদের গুনাহ আছে, তার জুয়া খেলার গুনাহ আছে, লটারি কাটার গুনাহ আছে, নামাজ না পড়ার গুনাহ আছে, রমজান মাসে রোজা করেনি এমন গুনাহ তার আছে, তার হাজার রকমের গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে লোকটা হাসরের ময়দানে গুনাহ নিয়ে উঠে গেল, তার তওবা করার রাস্তা নাই। কিন্তু আজকে খুতবার ময়দানে আপনারা বসে থাকলেন, আপনার জীবনটাকে রিভাইজ আপনি দিলেন যে আমার জীবনে সাগিরা কাবিরা জাহেরা বাতেনা হাজার রকমের গুনাহ আছে, আমি জানি না এখন আমি কতদিন বেঁচে থাকবো, আমি 10 বছর বেঁচে আছি না 5 বছর বেঁচে আছি না 7 দিন বেঁচে আছি না কালকে আমার মরণ হয়ে যাবে। রব্বুল আলামিন আমি জানি না। মাওলানা সাহেবের কাছে নসিহত আমি শুনলাম, আমার জন্য এখনো ক্ষমা পাওয়ার আশা আছে, আমার জন্য এখনো তওবা করার অবকাশ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান। আল্লাহ তাআলা বলছেন যেই লোকগুলো দুনিয়াতে বেঁচে থাকাকালীন তওবা করে নিবে ওয়া আমানা, আর তারপরে থেকে যখন তওবা করলো তখন থেকে ঈমানকে যদি পরিপুক্ত করে নেয়, যদি পরিপূর্ণ করে নেয়, যদি পোক্তা ঈমান নিয়ে আমলের সঙ্গে লেগে যায়, ও আমেলা সলিহান, সে 7 দিন বেঁচে আছে কি 10 দিন বেঁচে আছে, 5 বছর বেঁচে থাকলো না 10 বছর বেঁচে থাকলো, এটা কোনো কথা নয়। আল্লাহ তাবারক ওয়া
আল্লাহ তাআলা বললেন যখন থেকে তওবা করলো, ঈমানকে পরিপক্ত করে নিল, তারপরে সে ভালো কাজের সঙ্গে লেগে গেল, ভালো কাজের পিছনে জড়িয়ে গেল, সে আর জীবন যতদিন বেঁচে থাকলো নামাজ ছাড়লো না, যতদিন বেঁচে থাকলো রোজা ছাড়লো না, সে দান ধ্যান বিভিন্ন রকমের ভালো কাজের সঙ্গে নিজের জীবনকে লাগিয়ে দিল। আল্লাহ তাআলা বলছেন ফাআসা, আমি তোমাদের আল্লাহ রব্বুল আলামিন, আমি তোমাদের আশা দিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদের ভরসা দিয়ে দিলাম, আইয়াকুনা মিনাল মুফলিহিন, অবশ্যই তোমরা হাসরের ময়দানে যখন উঠবে তখন তোমরা সফল হয়ে যাবে। তাহলে আপনার কাজ কি এখন? গুনাহকে স্মরণ করে তওবা করা, আর ঈমানকে মজবুত করা, আর ভালো কাজের সঙ্গে জড়িয়ে যাওয়া। আপনি জয়দিন বেঁচে থাকবেন, সেই তয়দিনের আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সফলতার জীবন দান করবেন। তাহলে এর চাইতে বড় সুসংবাদ আর নসিহত করার কিছু আছে বলে আমরা মনে করি না। সুতরাং আমরা চেষ্টা করব সবাই তওবা করে নিজের জীবনকে পরিশুদ্ধ করে আমরা একটু ভালো কাজের দিকে এগিয়ে আসতে। রমজান মাসে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুমতি ও তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম।